হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি আজকেও প্রতিদিনের মতো আজকেও কিছু ট্রেড করবো এবং আপনাদের কিছু নলেজ দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। তো দেখেন, আমি পরের ক্যান্ডেলে একটা ট্রেড করব। আমি একটু এই ক্যান্ডেলে দেখেন, আমি সব মার্কেটের স্ট্রাকচার, সেন্টিমেন্ট এবং সব কিছু চেক করে এই ক্যান্ডেলে একটা ট্রেড করব। তো দেখেন, আমি একটু 5 সেকেন্ড চেক করি একটু। ওকে, 5 সেকেন্ড স্ট্রাকচার অবশ্যই ডাউনের দিকে আছে এবং এখানে ডাউনের একটা প্রেশার আছে ভালো। তো আমি এখানে থেকে ডাউনের জন্য একটা ট্রেড করে দিলাম, কিন্তু ট্রেডটা আমার অনেক নিচে পড়ে গেছে। এটা একটু রিস্কি হয়ে গেছে, কারণ প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল, একটা স্টেবল ক্যান্ডেল আসছে। এখানে একটা রেড ক্যান্ডেল হবে, কিন্তু এটা আমি জানি না কত বড় হবে, ট্রেডটা আমার লস হয়ে যেতে পারে। তো আপনারা সবসময় ভাবেন যে নলেজ থাকলেই হয়তো লাখ লাখ ডলার প্রফিট করা সম্ভব, কিন্তু না, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা সবাই বলতে পারেন যে আপনার এত নলেজ আছে, তাহলে আপনি দিনে $1,00,000 প্রফিট করতেছেন না কেন? তো এটা সম্ভব না। $1,00,000 দিনে চাইলে প্রফিট করা সম্ভব না। এই জায়গাতেই আমরা বাঙালিরা ধরা খাই। মার্কেটে প্রফিট করতে হলে অবশ্যই সঠিক গাইডলাইনে থেকে আপনাকে ট্রেড করতে হবে। আপনার যে নলেজ আছে, নলেজটা সঠিক গাইডলাইনে রেখে তারপরে আপনাকে মার্কেটে ট্রেড করতে হবে। তো দেখেন, আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা একটু ছোট হওয়ার কারণে আমার লস হয়েছে। তো এন্ট্রির জন্য লস, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো বড় বিষয় না। যদি আমরা ট্রেড করি, দেখেন এখানে সেলার এখানে এক্সস্টেড দেখাচ্ছে, এই জন্যে আমি, যদিও ওপেন এরিয়া এখানে ডাউনের জন্য, কিন্তু তারপরেও আমি আপের জন্য একটা ট্রেড করলাম, কারণ এখানে বায়ারকে এক্সস্ট করবে, তারপরে মার্কেট ডাউনে আসবে। এখানে মার্কেট তো আর একদম রেল লাইনের মতো চলে না, মার্কেট থেমে থেমে চলে। তো এটা সবাই মনে রাখবেন। মার্কেটে যদিও ওপেন এরিয়ার অপোজিটও ট্রেড করা উচিত হয়নি আমার, কিন্তু তারপরেও আমি একটা ট্রেড করলাম এখানে, কারণ এখানে আমি শিওর আছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। তো দেখা যাক মার্কেটে লাস্ট পর্যন্ত কী হয়। মার্কেট এখন আমার নলেজের দিকেই আছে, দেখা যাক। 1 ওকে, আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো এখানে দেখেন, এখন বায়ার সেলার এখানে সেম পাওয়ার কন্টিনিউ করতেছে। দেখেন, আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে বায়ার সেলার সেম পজিশন ক্রিয়েট করতেছে, সেম পাওয়ারে আছে। দেখেন এখানে পাওয়ার একটা, রেড ক্যান্ডেল দুইটা। এখানে মার্কেট কনসোলিডেশন হওয়ার চান্স আছে 99%। মার্কেট এখানে কনসোলিডেশন বলতে দেখেন, আমি দেখাই দিচ্ছি, এই যে মার্কেট এখানে সাফারিং করবে, এক কথায় কনসোলিডেশন। মার্কেটের যদি ব্যাক টু ব্যাক 3টা 4টা বা 5টা ক্যান্ডেল যদি একই এরিয়ার মধ্যে ক্লোজ বা ওপেন হয় বা একই সমান্তরালে থাকে, তাহলে সেটাকে কনসোলিডেশন বলে, মানে মার্কেট সাফারিং করা, বায়ার সেলার সেম পাওয়ার কন্টিনিউ করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন, আমি বলছিলাম যে মার্কেট এখানে কনসোলেশন করবে। তো দেখেন, আমি যদি একটু দেখাই দিই, এখানে মার্কেট অবশ্যই এখানে কনসোলেশন করছে। দেখেন এই এরিয়ার মধ্যে মার্কেট, সরি একটু ওয়েট করেন, অত বড় না নিয়ে আমরা দেখেন, এই এরিয়ার মধ্যে মার্কেটের ব্যাক টু ব্যাক 4টা 5টা ক্যান্ডেল হয়েছে। আমি বলছিলাম যে মার্কেট এখানে সাফারিং করতে পারে। তো দেখেন, এখানে মার্কেটে সেম পাওয়ার ছিল, বায়ার সেলারের সেম পাওয়ার ছিল, সেম পজিশন ছিল এদের, এই জন্য এরা এখানে সাফারিং করতেছে। তো দেখেন, মার্কেট এখনও ডাউনের দিকেই ফল হচ্ছে। তো মার্কেটে এই এরিয়া থেকে বের হতে পারতেছে না। তো এটাই হচ্ছে নলেজ। তো মার্কেটে শুধু ট্রেড করলেই হবে না, আপনি মার্কেটের ফিউচার বলে দিতে পারলে ইন ফিউচারে কী হতে পারে এটা যখন বলতে পারবেন, তখন আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো এটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, আর আপনার নলেজটাকে সঠিক গাইডলাইনে রেখে আপনাকে আগাতে হবে। তাহলে আপনি এখানে প্রফিটটা ধরে রাখতে পারবেন এবং লং টাইম এখানে টিকে থাকতে পারবেন। তো এটাই, যদি আমাদের কাছে শিখতে চান, অবশ্যই আমাদের মেন্টরশিপ ব্যাচ খুব শীঘ্রই স্টার্ট হবে। তো আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন শিখতে চাইলে, এবং আমি এবং আমার টিম আপনাদের শেখাবো এবং সাকসেস হওয়া পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।